Hello guys, Assalamu alaikum. Hello viewers, Assalamu alaikum. You are welcome to this live class. Today we are gonna learn something thrilling, really very thrilling. এমন কিছু আমরা শিখতে যাচ্ছি যে বিষয়ে সত্যিকার অর্থে কম বেশি আমাদের সবারই more or less most of us have confusion. Let's check it. যাই হোক, বাই দ্য ওয়ে আমরা আজকে শিখবো the end of যদি থাকে মানে the end এর আগে কখন আমরা, যাই হোক আমার চোখে সানগ্লাসের কারণটা হচ্ছে এই জায়গায় যে লাইটটা আছে আসলে এই এমন জায়গায় এই বোর্ডটা সেট করা আছে, এখানে সত্যিকার অর্থে ফ্যান চালানোরও সুযোগ নেই, আবার এসি লাগানোরও সুযোগ নেই। মানে এইদিকে বেডরুম, ওইদিকে বেডরুম, এটা হলো মাঝখানে দেখা যায় যে ডাইনিং স্পেস। তো এই জায়গায় আসলে এসি লাগানো সত্যিকার অর্থে অনেকটা ইম্পসিবল বিষয়। আর এই বাসাটাই আমি দেখা যায় যে বানিয়েছিলাম সত্যিকার অর্থে ভাড়া দেওয়ার জন্য। নেক্সট টাইম যখন আমি আল্লাহ পাক চাইলে খুব শীঘ্রই আমি যে বিল্ডিং এ বসবাস করার কথা, ওই বিল্ডিং এ চলে গেলে আলাদা ইনশাল্লাহ একটা স্টুডিও থাকবে। আসলে এই লাইট গুলো এত পরিমাণে চোখে এসে হিট করে বা উপরে, সেক্ষেত্রে সত্যিকার অর্থে কি বলবো যে প্রচন্ড পীড়াদায়ক হয়ে যায় আমার জন্য। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। পরে আবার বললেন না শালা খ্যাত। লেটস গেট স্টার্টেড। তাহলে এন্ডের ক্ষেত্রে আমরা কখন অ্যাড ব্যবহার করব, কখন বাই, কখন ইন, কখন টু। এর বাইরেও the end of এর সামনে আমরা টুয়ার্ডস ইউজ করতে পারবো, অন ব্যবহার করতে পারবো, বিফোর ব্যবহার করতে পারবো, টিল ব্যবহার করতে পারবো, আনটিল ব্যবহার করতে পারবো। কিন্তু রাইট নাও এখন আমি আপনাদেরকে শেখাবো চারটা ইউজ। ফার্স্ট ওয়ান বাই, তারপরে অ্যাট, ইন, টু, এই চারটার উপর থেকে কোশ্চেন আসছে বিভিন্ন এক্সামে, এই জন্য চারটা শেখাচ্ছি। আর এর বাইরে যেগুলো কি বললাম, টুয়ার্ডস বসতে পারে, বিফোর বসতে পারে, টিল বসতে পারে, আনটিল বসতে পারে, অন বসতে পারে, এই এক্সেপশনাল বিষয়গুলো এগুলো মূলত শেখাবো আমার প্রাইভেট গ্রুপে। যেহেতু ওখানে পেইড বিষয়টা আছেই, এই যে বলে আপনার আপনা মানি কিছু করারও নাই। যেমন টুয়ার্ডস এর ব্যবহার কেমন হতে পারে, জি হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গেল। টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ লাইফ, জীবনের শেষ দিকে সে কি হলো, সে পাগল হয়ে গেল। তাহলে কি হচ্ছে টুয়ার্ডস, হি ওয়েন্ট ম্যাড। যেমন বলা হচ্ছে ইউ হ্যাভ টু ডু ইট, ঠিক আছে, অথবা ইউ হ্যাভ টু ডু ইট বিফোর দ্য এন্ড অফ দ্য মান্থ। তো আমরা যাক ওই দিকের আলোচনায় যাচ্ছি না, আমরা আমাদের প্রাসঙ্গিক আলোচনা নিয়েই সময় কাটাই, ওই যে সাম বাংলা কিছু ইংলিশে লেগে থাকি আর কি। তাহলে শুরু করি। দ্য নিউ এয়ারপোর্ট should be fully operational, মানে এটা চালু করা হবে the end of the year, মানে কি বছরের শেষ হওয়ার মধ্যেই, বছরের শেষ হওয়ার মধ্যেই। তো এখানে since, with, by, in, তো কোনটা হবে, কোন সময়কাল শেষ হওয়ার মধ্যে বোঝালে আমরা বাই ব্যবহার করি। যে 10 মিনিটের মধ্যে, সেক্ষেত্রে এগুলো গণনাযোগ্য সময় আমরা কি ব্যবহার করি, in 10 minutes। কিন্তু বলা হচ্ছে বিকেল 5টার মধ্যে, রাত 8টার মধ্যে, সকাল 10টার মধ্যে, পয়েন্ট অফ টাইম যখন বোঝাবে, বা আগামী সপ্তাহের মধ্যে, অথবা শুক্রবারের মধ্যে, বা সোমবারের মধ্যে, বা 2026 সালের মধ্যে। এই ক্ষেত্রগুলো না আমরা কোনো কিছু সময়ের মধ্যে করতে হবে বোঝালে আমরা ব্যবহার করি প্রিপজিশন বাই। তাহলে এখানে আমরা দেখে নিই, দ্য নিউ এয়ারপোর্ট শুড বি ফুললি অপারেশনাল, এটা পুরোপুরি নতুনটা এই যে বছর শেষ হওয়ার মধ্যে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। দ্য নিউ এয়ারপোর্ট শুড বি ফুললি অপারেশনাল বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। এটা ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের 10-11 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন। পরে আসে নেক্সট এক্সাম্পলে, দেখেন বাই দ্য এন্ড অফ দ্য ডে, মানে কি দিনটা শেষ হওয়ার মধ্যে, মানে দিনের শেষ পর্যায়ে এসে উই ওয়ার টায়ার্ড বাট হ্যাপি, আমরা ক্লান্ত ছিলাম কিন্তু সুখী ছিলাম, বা আনন্দিত ছিলাম, বা খুশি ছিলাম। একইভাবে বলা হচ্ছে যে এই মাস শেষ হওয়ার মধ্যেই আমি কাজটা শেষ করে থাকবো। I will have finished this work
বা আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য এন্ড অফ দিস মান্থ। যাক, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। যাক, এটা একটা রেকর্ড বলা যায়। আমি টানা বেশ কয়েকদিন ধরে ক্লাস নিলাম। এই যে চশমার প্রবলেম খুলে ফেললাম, এটা নিয়ে বেশ কিছু কমপ্লেন আছে। অন্ধ আনোয়ারের মতো লাগতেছিল কি। আসলে লাইট অনেক গরম। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। যাক, আমার কষ্ট হলো, আপনাদেরকে কষ্ট না দিই, আপনারা শুধু চশমাই দেখতে পাচ্ছেন। পরের কোশ্চেন আসি। এখানে আমরা শিখলাম বাইয়ের ব্যবহার, তাহলে দা এন্ডের আগে বাইয়ের ব্যবহার। নেক্সট কোশ্চেন আসা যাক। দেখেন, উই ওয়াকড ড্যাশ দ্য এন্ড অফ দ্য রোড। রোড মানে এক শহর থেকে আর এক শহরে যাওয়ার রাস্তা, বা এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার রাস্তা। আর স্ট্রিট হচ্ছে এক গ্রামের মধ্যবর্তী যে ছোট ছোট রাস্তাগুলো আছে, এইগুলা স্ট্রিট। আবার এক শহরের মধ্যে অভ্যন্তরীণ রাস্তাগুলো, এগুলো হচ্ছে স্ট্রিট। তো এই কোশ্চেনটা ছিল, দেখেন, উই ওয়াক, এই সেন্টেন্সটা হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের বই থেকে কপি করা। সেখানে ছিল স্ট্রিট, যে আমরা পট্টার, এই যে এক গ্রামের অথবা শহরের পট্টার মাথা পর্যন্ত হাঁটলাম। কিন্তু রোড মানে কি এক গ্রামের, ঠিক আছে, রাস্তা থেকে অন্য গ্রাম পর্যন্ত। এটা ডিফিকাল্ট। যদি এক শহর থেকে আর একটা হয়, সেটা তো সত্যিকার অর্থে খুবই খুবই কঠিন। আমি আপনাদেরকে এটা এটুকু গ্যারান্টি দিতে পারি যে এইভাবেই এক্সেপশনাল ওয়েতে বিভিন্ন বিষয়গুলো কি বলবো, যে সুন্দর সম্পর্ক রেখে আপনাদেরকে সহজভাবে শেখানোর চেষ্টা করি। এটা অন্যদের পক্ষে বেশ কঠিন কাজ, পারবে না যে তা না, তারাও পারবে। কারণ আমি এমন কিছু হয়ে যায়নি যা শুধু আমি পারবো, তারা পারবে না। তবে তাদের জন্য বেশ কষ্টসাধ্য হবে। এই জায়গায় ব্যাপক ডেডিকেশন দরকার, পেশেন্স দরকার, পারসাভারেন্স দরকার। তো যাক, আমরা শুরু করি। উই ওয়াক দ্য এন্ড অফ দ্য রোড, তাহলে ইন আছে, বাই আছে, টু আছে, অ্যাট আছে। এখানে চারটাই আছে। দেখেন, ইন আছে, বাই আছে, টু আছে। তো দ্য এন্ডের আগে তো চারটাই বসে। তাহলে কি হলো, কোনো কিছুর মাথা পর্যন্ত বা প্রান্ত পর্যন্ত। ধরেন আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম, এই যে এইভাবে হেঁটে এইভাবে রাস্তাটার এই মাথা পর্যন্ত চলে গেলাম। তো আমরা হাঁটলাম কোথা পর্যন্ত? এই পর্যন্ত আমরা হাঁটলাম। তাহলে কি হবে, উই ওয়াক ড্যাশ দ্য এন্ড অফ দ্য এন্ড, মানে এখানে প্রান্ত বা শেষ। তার মানে কি, পট্টার আমরা প্রান্ত পর্যন্ত হাঁটলাম। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে টু। যেমন ট্যাগ কোশ্চেন কি করা হয়, কোন মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মানে বাক্যের কি করি আমরা, শেষে যুক্ত করি। তাহলে ট্যাগ কোশ্চেন ইজ অ্যাডেড এট দ্য এন্ড অফ, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই জায়গায় আমরা আসি। উই ওয়াক, উই রান, আমরা দৌড়াই। আমরা দৌড়াই সাধারণত দ্য এন্ড অফ দ্য রানওয়ে। এইটা নিয়ে ফেসবুকে আমি অনেক পোস্ট দিয়েছি। এইটা বাজারের অন্যান্য বইগুলোতে আনসার ছিল অ্যাট, কিন্তু রাইট আনসার হবে টু। মানে কি, আমরা রানওয়েটার একদম শেষ মাথা পর্যন্ত দৌড়াই। মানে দৌড়ে এখান থেকে দৌড়ি, ওই রানওয়ের মাথা পর্যন্ত যায়। মানে ধরেন এখান থেকে এটা রানওয়ে, এই রানওয়ে এখান থেকে দৌড় দিয়ে এই পর্যন্ত যায়। তো যাক, ওর সাপোর্টিং আমি কিছু এক্সাম্পলস দেখাচ্ছি। ইদানিং মানে খুব প্যাড়ার মুখে আছি। কেউ হয়তো বা সামওয়ান ইজ প্লেইং গেম উইথ মি, কেউ আমার সঙ্গে সত্যিকার অর্থে খেলা খেলছে। এবারে আসি পরের এক্সাম্পলস গুলো নিয়ে। দেখেন, কোনো কিছুর শেষ প্রান্ত বা শেষ মাথায় পর্যন্ত বোঝাতে টু দ্য এন্ড অফ সামথিং ব্যবহৃত হয়। তো আমরা দেখি, গো টু দ্য এন্ড অফ দ্য লাইন। ধরেন একটা লাইন, এই লাইনে লোক দাঁড়িয়েছে, লোক দাঁড়িয়েছে, লোক দাঁড়িয়েছে, লোক দাঁড়িয়েছে। এখানে একজন আসছে টিকিট কেনার জন্য, একে বলতেছে তুমি লাইনের প্রান্তে চলে যাও, পিছনে চলে যাও। তাহলে কি হচ্ছে, গো টু দ্য এন্ড অফ দ্য লাইন, লাইনের শেষে যাও, মাথায় যাও। গো টু দ্য এন্ড অফ দ্য কিউ, এর উচ্চারণ হচ্ছে কিউ। এটুকুই শুধু উচ্চারণ। এই যে একটা দিয়ে একটা আমাদের কি বলবো, যে লেটারের উচ্চারণ করলে পুরো ওয়ার্ডের উচ্চারণ হয়ে যায়। মানে আরো চারটে এখানে সাইলেন্ট থাকতেছে। কিউ, একজন জিজ্ঞেস করতেছে যে আমাকে একটা ওয়ার্ড বলেন, মানে কিউ দিয়ে। তো ও বলতেছে কিউ, তো বলতেছে আমি কিউ দিয়ে একটা ওয়ার্ড চাচ্ছি। তো বলতেছে আমি তো কিউ বলছি আপনাকে। কিউ, কিউ মানে কি, এই যে কোনো কিছুর সারি, গাছের সারি, মানুষের সারি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, গো টু দ্য এন্ড অফ দ্য কিউ, সারির
ঠিক আছে, শেষে যাও, এই যে সারি হয়ে দাঁড়িয়ে আছে এই সারির, এন্ড ওয়েট ইউর টার্ন, মানে তোমার পালা আসা পর্যন্ত, লাইক এভরিওয়ান এলস, মানে প্রত্যেকের যেমন পালা আসবে, ও আসলো ও আসলো ও আসলো, ঠিক তোমারও পালা আসবে। ঠিক আছে, তোমার সময় বা তোমার পালা আসা পর্যন্ত তুমি কি করো, অপেক্ষা করো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে কি আছে, উই ওয়াক টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, আমরা পথ মানে কি বললাম, স্ট্রিট, এক গ্রাম থেকে আরেক গ্রাম হলে সেটা রোড, এক শহর থেকে আরেক শহর, আর এক শহর বা গ্রামের অভ্যন্তরীণ যে রাস্তাগুলো, শহর গ্রামের নিজেদের ইন্টারনাল অলি গলি, এই রাস্তাগুলোকে, চিকন সরু যেগুলো সাধারণ রাস্তা, এগুলোকে আমরা বলি স্ট্রিট। হ্যাঁ, নেক্সট, শ্যাল উই হ্যাভ এ রেস, আমরা কি একটা দৌড় প্রতিযোগিতা করতে পারি, টু দ্য এন্ড অফ দ্য বিচ, মানে কি একদম বিচ, সৈকতের মাথা পর্যন্ত, ধরেন এই মাথা থেকে কক্সবাজারে গেলাম, ঠিক আছে, লাবণী পয়েন্ট থেকে শুরু করলেন, চলে গেলেন সুগন্ধা পয়েন্ট পর্যন্ত, তাহলে আমি অফার করতেছি শ্যাল উই হ্যাভ এ রাইস টু দ্য এন্ড অফ দ্য বিচ, অথবা শ্যাল উই হ্যাভ এ রাইস টু দ্য এন্ড অফ দ্য রানওয়ে। নেক্সট এক্সাম্পল, মাই রিলেশনশিপ উইথ হিম অর হার, এখানে মাই রিলেশনশিপ যদি ছেলে হয় তাহলে হার, আর মেয়ে হইলে হিম। মেয়ে যদি বলে যে আমার সম্পর্ক কোনো ছেলের সাথে, এটা বান্ধবী বা এই সম্পর্ক হতে পারে, একটা ফিমেল টু ফিমেল রিলেশন হতে পারে, মেল টু মেল, বন্ধুত্বের সম্পর্ক বা পিতা পুত্রের সম্পর্ক, সেক্ষেত্রে বলছে হ্যাজ কাম টু দ্য এন্ড অফ দ্য রোড, মানে কি একদম শেষ হয়ে গেছে, মানে রাস্তা শেষ মাথায় চলে আসছে। গান গাওয়া নিষেধ, আমার বউকে ইমপ্রেস করার জন্য আমি গান গাচ্ছিলাম যে হর দিল জো প্যার করেগা ও গানা গায়েগা, দিওয়ানা সাইকড়ো মে পেচানা যায়েগা, দিওয়ানা। পরে বলতেছে তুমি গানটা আপলোড করো, তো কেন, তো এই গান দিয়ে তুমি যে অত্যাচার করো, এটা তা মানে বোঝান যায় না, যখন পাবলিক শুনবে তখন বুঝবে যে আসলে অসাধারণ অত্যাচার। এই গানটা সেই 60-এর দশকের আমার ভালো লাগতো, যে হর দিল জো প্যার করেগা ও গানা গায়েগা, দিবানা সাইকড় মে পেচানা যায়েগা, দিবানা। মানে যেই মন প্রেমে পড়ে সে গান গায়। আমরা যাক কাজের আলোচনা শুরু করি আবারও, সরি ফর দ্য ইন্টারাপশন। আই এম গোয়িং টু ঢাকা দ্য এন্ড অফ জার্নি, মানে কি সফর শেষে আমি কোথায় যাচ্ছি, যাচ্ছি ঢাকায়। এটা কুমিল্লা ইউনিভার্সিটির ইউনিটের কোয়েশ্চেন। পরেরটা দেখেন, আই এম গোয়িং অ্যাওয়ে, আমি বাইরে যাচ্ছি, বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি, এরকম। দ্য এন্ড অফ দ্য মান্থ, দেশের বাইরে হতে পারে, বা আমি যে এলাকায় বসবাস করি, বগুড়ায় আছি, আমি ঢাকায় যাচ্ছি, এমন হতে পারে, মানে ছুটিতে যাও বা কোথাও বেড়াতে যাও। উই আর গোয়িং অন হলিডে, ঠিক আছে, আমরা ছুটিতে যাচ্ছি। দ্য এন্ড অফ অগস্ট, অগস্ট মাসের শেষে। তো এক্ষেত্রে আমরা কি করব, কোনো কিছুর শেষ অংশে এসে বুঝাতে আমরা ব্যবহার করব অ্যাট, ঠিক আছে, সেক্ষেত্রে হবে অ্যাট দ্য এন্ড অফ অগস্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অথবা অ্যাট দ্য এন্ড অফ জার্নি, অথবা ক্লাস শেষে বলা হচ্ছে, ক্লাস শেষে প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ থাকবে। আপনি এইভাবে বলতে পারেন, দেয়ার উইল বি চান্স টু আস্ক কোয়েশ্চেন এট দ্য এন্ড অফ দ্য ক্লাস, অথবা অফ দ্য ক্লাস, এটা আপনি উজ্জ্বল রাখতে পারেন যে দেয়ার উইল বি চান্স টু আস্ক কোয়েশ্চেন্স এট দ্য এন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখেন, দ্য টিচার সেড সাম, সেট মানে গিভ, এখানে গেভ অথবা নির্ধারণ করে দেওয়া, ডিটারমিন। সেট সাম হোমওয়ার্ক মানে কিছু বাড়ির কাজ দিল। দ্য এন্ড অফ লেসন মানে কি শেখানোর শেষে, পড়ানোর শেষে, পড়া দিয়েছে, এই পড়ার শেষে কি করছে, শিক্ষকটা কি করছে, কিছু বাড়ির কাজ দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে আনসার করতে হবে অ্যাট দ্য এন্ড অফ লেসন। একইভাবে দেখেন ওই কোশ্চেনটা একটু মডিফাই করছে, এটা ছিল বিসিআইসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা। আবার 24-25 এর ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের পরীক্ষায় দেখেন কি আসছে, এখানে টিচার ছিল, এখানে প্রফেসর। দ্য প্রফেসর সেড সাম প্রজেক্ট ওয়ার্ক, এখানে হোমওয়ার্ক ছিল, এখানে প্রজেক্ট ওয়ার্ক, কোন প্রকল্পের কাজ। দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, সেমিস্টারের শেষে, এখানে ছিল লেসন, এখানে ছিল দ্য সেমিস্টার, তো একই কথা অ্যাট। हर दिल जो प्यार करेगा वो गाना गाएगा।
अपनी अपनी शबने के दे টার্ন রাইট এট দ্য এন্ড অফ দ্য রোড, মানে কি টার্ন রাইট অথবা লেফট বলছে রাস্তার শেষে, মানে এই পথটার মানে এক শহরের আর ওই পথের শেষ প্রান্তে যে কি করবা, ডানে মুড়ো বা ডানে ঘুরো অথবা বামে ঘুরো। তাহলে রাইট হলে ডানে ঘুরো আর লেফট হলে বামে ঘুরো। দেখেন, এট দ্য এন্ড অফ দ্য রেস মানে কি প্রতিযোগিতার শেষে কি করলো, হি ফেল্ট অল ইন। দেখেন, অল ইন অল মানে সর্বে সর্বা, মানে কি ওই একটা প্রতিষ্ঠানে সে হতে পারে পাওয়ারফুল, মানে কি বলবো মোস্ট পাওয়ারফুল, খুবই ক্ষমতাধর। আর এই জায়গায় অল ইন মানে টায়ার্ড, এই অল ইন মানে হচ্ছে টায়ার্ড, এক্সস্টেড। এই যে দেখেন, আই গেট পেইড, গেটের পরে আমরা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ইউজ করি, পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, যে আমাকে বেতন দেওয়া হয়। আই গেট পেইড মানে আমাকে বেতন দেওয়া হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে। এখানে যদি আপনি বলেন যে সপ্তাহ শেষে আমাকে বেতন দেওয়া হয়, তাহলে উইক। ঠিক আছে, আই গেট পেইড অ্যাট দ্য এন্ড, বছর শেষে বেতন দেওয়া হয়। সেক্ষেত্রে সাধারণত বছর শেষে কেউ বেতন পায় না, এটা সপ্তাহ অথবা মাস অন্তে হয়। হিজ অফিস, তার কার্যালয়, ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য করিডোর। করিডোর মানে ধরেন এই যে এই একটা রুম, ঠিক আছে, এটি আর একটা রুম, এই যে যে রাস্তাটা সংযোগ করলো এটাই আমার করিডোর। তাহলে হিজ অফিস ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য করিডোর, ঠিক আছে, করিডোরের মাথায় তার অফিসটা। ধরেন এই একটা স্পেস এখান থেকে চলে গেল এই করিডোরের মাথায়, এই জায়গায় ধরেন তার অফিস। তাহলে কি হচ্ছে, হিজ অফিস ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য করিডোর। এখানে আমরা দেখি হোয়াট দ্য বয়েজ ডু ইন দ্য বিগিনিং। ইন দ্য বিগিনিং মানে হচ্ছে শুরুতে, ইন দ্য বিগিনিং মানে শুরুতে, যে যা জ্ঞানীরা শুরুতে ভাবে, বোকারা ভাবে এটা শেষে। মানে ইন দ্য এন্ড মানে মনে রাখবেন, আমরা এট দ্য এন্ড গেল, ইন দ্য এন্ড, ইন দ্য এন্ড মানে ফাইনালি মানে শেষে, অথবা অনেক কোনো বিষয়ে পর্যাপ্ত ভাবা অথবা আলোচনার পরে যে আপনি সিদ্ধান্তটা নিলেন সেইটা, অথবা একটা দীর্ঘ সময় পরে। ও কে জানি বলছে স্লাইডটা একটু বড় করেন, সুবিধা হয়, থ্যাংক ইউ। চুপচাপ না থেকে একটু বললে আমারও আসলে বড় করে দিলাম। এটাও ঢাকা ইউনিভার্সিটি ইউনিট 24-25। এটা কিন্তু ওয়ারেন বাফেটের একটা উক্তি। ওয়ারেন বাফেট একজন আমেরিকান ধনকুবের, ওয়ারেন বাফেট বিনিয়োগকারী আর কি, ইনভেস্টর। হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং, দ্য ফুলস ডু ইন দ্য এন্ড। এখানে ইন দ্য এন্ড মানে ফাইনালি, পরিশেষে, কোনো কিছুর শেষ দিকে। ওই যে বললাম ভাইবা চিন্তা অথবা দীর্ঘ সময় পরে। এখানে দেখেন, আলম কুডন্ট ডিসাইড টু গো এনিওয়্যার, মানে কি সে সিদ্ধান্তই নিতে পারেনি কোথায় যাবে। কোথায় যাবে মানে কোথাও যাওয়ার সিদ্ধান্ত সে নিতে পারেনি। এই যে ইন দ্য এন্ড মানে কি অনেক ভাবার পরে বা আলোচনার পরে। অন হলিডে মানে কি উপলক্ষে, ছুটি উপলক্ষে। কারে বাস দিলাম, আমারে তো পাবলিক বাস দেওয়ার জন্য অনেকে বসে আছে। কি লেখছে, কি পড়ায় এইসব, ঘোড়ার ডিম পড়ায়। তাহলে হি ওয়াজ শাই অ্যাট ফার্স্ট, প্রথমে সে কি লাজুক ছিল, বাট এই যে দেখেন দ্য এন্ড মানে কি ফাইনালি, অবশেষে হি আস্কড হার, মানে আস্ক মানে এখানে বলা বা জিজ্ঞেস করলো, টু ম্যারি হিম, মানে সে প্রথমে একটু লাজুক ছিল আর কি, শুরুর দিকে মানে লজ্জা পাচ্ছিল, কিন্তু ফাইনালি মানে অবশেষে সে তাকে বললো যে উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবা। অবশ্য আমিও মানে কি বলবো, আমার ওই বয়সে আমি সম্ভবত 1-2, 1-2, হ্যাঁ 1-2, হ্যাঁ ঠিক আছে, এর বাইরে না। আমি
দুইজনকে বলছিলাম এই ঠিক খুব সুন্দর করে, কিন্তু কেউই রাজি হয়নি। প্রেম করার আমার আগ্রহ ছিল না, জাস্ট বিয়ে করতে চাইছিলাম, জি জাস্ট গিভ মি অ্যান অপরচুনিটি। ঠিক আছে, আই উইল ক্রিয়েট কি বলবো, যে ক্রিয়েট অ্যান আনবিলিভেবল ওয়ার্ল্ড ফর ইউ। আমার আসলে ব্যাড লাক, আজকেও দেখি ক্যামেরাটাও গেছে। ফোন কিনি, কিন্তু কোথাও না কোথাও কিভাবে ক্যামেরা দেখা যায় যে ফাটে অথবা ইয়েটা নষ্ট হয়ে যায়, আসলে বুঝতেও পারি না। এই ক্যামেরাটার দুদিন আগে প্রোটেক্টর লাগালাম, গেছে গা, কোথায় লাগলো সেটাই বুঝলাম না। এই ফোনটা তো চলে গেছে, আসলে আমার ব্যাড লাক। আমি কোনো জিনিস কিনলে লাস্টিং করে না, এই যে দেখেন ফোনটা চলে গেছে। ক্ষতি হওয়ার পরে নজরে আসে। যাক, দেখেন এখানে একটা বিষয় দেখেন, অ্যাট দ্য এন্ড অফ নাউন ফ্রেজ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, এই যে নাউন ফ্রেজ এখানে দেখেন, দ্য করিডর, ঠিক আছে, দ্য রেস, কিন্তু এই অ্যাট দ্য এন্ড এর পরে এটা উজ্জ্বল থাকতে পারে। এই যে অ্যাট দ্য এন্ড, এখানে দেখেন অ্যাট দ্য এন্ড, দেয়ার উইল বি এ চান্স, মানে সুযোগ থাকবে, টু আস্ক কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড অফ দ্য, ঠিক আছে, সেশন বা অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। এই অ্যাট দ্য এন্ডটা ব্যবহার করা যায়, এর সংক্রান্ত আরো বেশ কিছু এক্সাম্পল দেওয়াই যেতে পারে। তো এখানে আমরা শিখলাম কয়টা, চারটা ব্যবহার। সেটা হচ্ছে কখন আমরা ইন দ্য এন্ড ব্যবহার করব, কখন অ্যাট দ্য এন্ড ব্যবহার করব, ঠিক আছে, কখন আমরা ব্যবহার করব টু দ্য এন্ড, কখন ব্যবহার করব বাই দ্য এন্ড। পাশাপাশি আরো বলে দিলাম এই যে আনটিল দ্য এন্ড অথবা টিল দ্য এন্ড। আনটিলটা হচ্ছে ফর্মাল, টিলটা হচ্ছে ইনফর্মাল। স্পোকেনে টিলই বেশি ব্যবহৃত হয়, অথবা টুয়ার্ডস এর কথা বললাম, অথবা বিফোর হতে পারে। এইগুলা ছাড়াও আমরা এন্ডের আগে কি ব্যবহার করতে পারি, দেখেন বিফোর, তারপরে টুয়ার্ডস, তারপরে টিল, আনটিল, এইগুলোর পরে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে, দ্য এন্ড অফ, আরো আছে দ্য এন্ড অফ সামথিং। এইগুলো আপাতত থাক, আমি একটা আপনাদেরকে বললাম, আপনারা এই প্যাটার্ন গুলো শিখে নিন। আশা করি এ সংক্রান্ত এই চারটার মধ্যে যদি নেক্সট টাইম কোয়েশ্চেন আসে, তাহলে আপনারা অবশ্যই বেশ আত্মবিশ্বাসের সহিত ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন, কোনো ধরনের কনফিউশনে বা বিভ্রান্তিতে পড়বেন না। আপনাদের জন্য শুভকামনা। একজন বলছে ফোন কি হাত থেকে পড়ে যায়? হাত থেকে পড়ে যায় এমন না, দুই একবার হয়তো পড়তে পারে, কিন্তু বুঝি না। আমার এই যে এই ফোনটাই দেখেন, আমি দেখি প্রায় ক্যামেরা ফাটা থাকে, মানে কেমনে কি বুঝি না। তো এখানে একটা বিষয়, এই যে বাইরের বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। যদি পয়েন্ট অফ টাইম দেখেন, মুহূর্ত, পয়েন্ট অফ টাইম, যেমন কি হচ্ছে, বলা হচ্ছে 5 PM, তাহলে আপনারা বুঝতে পারবেন 5 PM অথবা 5 AM, ঠিক আছে, অথবা ফ্রাইডে, এগুলো কিন্তু গোনা যাবে না, ঠিক আছে। অথবা কোনো একটা পয়েন্ট অফ টাইম বলা হচ্ছে এই মাসের কয় তারিখ, আজকে ধরেন 14 তারিখ, 15 তারিখ। 15 ইনস্ট্যান্ট, চলতি মাসের হলে আমরা ব্যবহার করি ইনস্ট্যান্ট, ঠিক আছে, ইনস্ট্যান্ট। আর যদি গত মাসের তারিখ 15 তারিখ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো আলটিমো, আগামী মাসের 15 তারিখ, সেক্ষেত্রে 15 প্রক্সিমো। তো সেক্ষেত্রে ছোট ভাই কে এখানে কোশ্চেন করছে, ইংলিশ স্পিকার রেজবি রহমান, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা রেজবির ইংলিশ স্পিকার রেজবি রহমান পেজটা ফলো করতে পারেন। সে তার জায়গা থেকে চেষ্টা করে, হি ট্রাইজ হিজ লেভেল বেস্ট টু টিচ ইউ।
তো বলছে কি আপনার ক্লাস দেখলে মনে হয় আমি শিশু, আসলে তা না। ডেডিকেশন থাকলে একটা পর্যায়ে আমি থাকবো না, তখন দেখা যায় যে তোমরা এইগুলো লিড দিবা, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে বললাম আমি তিনটা চারটা এরকম, কিন্তু আমি যদি ফুল প্রেজেন্টেশন এটার উপরে দিতাম সব এক্সাম্পল দিয়ে, এই যে বললাম ধারণাতেও আসবে না যে আসলে এর কত ধরনের এক্সেপশনাল ইউজ হয়। এখানে একটা বিষয় সেটা উল্লেখ করে দিই। হ্যাঁ ঠিক আছে, এটা পড়ানো হয়েছে। ইন দা এন্ড, ইন দা এন্ড মানে ফাইনালি পরিশেষে বলেই দিলাম। যেমন কিরকম যে শেষ পর্যন্ত, মানে অনেক ভাবে চিন্তা শেষ পর্যন্ত কিছুই কিনিনি, তার মানে কি আমি কিছুই কিনিনি। ঠিক আছে, আই ডিডন্ট বাই এনিথিং ইন দা এন্ড, শেষ পর্যন্ত আমি কিছুই কিনিনি। যে ফোন টোন কিনে লাভ নাই, বুঝলাম না, আমার সাথে এইগুলাই ঘটে, সবই এক্সেপশনাল ভাঙ্গা চূড়া। এই ফোন কিনছিলাম 30,000 প্লাসে আর কি। কিন্তু এই ফোন মেরামত করতে 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 শেষে দেখলাম যে প্রায় 40,000 টাকা আমার সব মিলে পার হয়ে গেছে। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা এর পরের ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বাকি অংশটুকু আছে ওইগুলো আলোচনা করব। আমি এটা হঠাৎ আমার মনে হলো যে এই চারটার অ্যাপ্লিকেশন আপনাদেরকে শেখানো দরকার, এ কারণে কোশ্চেনগুলো মাস্টার বই থেকে বের করে নিলাম। নেওয়ার পরে এইগুলো সাজিয়ে নিলাম, নেওয়ার পরে যে হ্যাঁ চারটা শিক্ষার্থীদের এই চারটা ব্যবহার সম্পর্কে, এন্ডের আগে কখন অ্যাট, কখন ইন, কখন বাই, কখন টু, পাশাপাশি আরো অনেকগুলো বলে দিলাম, এগুলো একটু মাথা খাটাবেন। কখন বিফোর দা এন্ড অফ হবে, কখন টিল দা এন্ড অফ হবে, কখন আনটিল দা এন্ড হবে, কখন অন দা এন্ড হবে। ঠিক আছে, এর বাইরেও আরো আছে, বললাম তো যে চমকাবেন। আমরা দু তিনটা জেনেই মনে করি মহাপণ্ডিত হয়ে গেছি, শেখার কোনো শেষ নাই। এখানে কে জানি লিখছে সাইদুল স্যার, আপনি আনসার সাহেবকে বাঁশ দেওয়ার জন্য ধন্যবাদ, মানে কারে বাঁশ দিলাম সেটাই তো বুঝলাম না। ও বুঝতে পারছি, ওই যে আনসারের ভিডিওটা শেয়ার দিয়েছি। হ্যাঁ, ইংরেজিটা মানে কি বলবো, যে স্পিকিং ইংলিশ মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড, নর্মালি শুড বি অ্যাপ্রিসিয়েটেড, বাট স্পিক ইংলিশ, স্পিক টু দ্য রাইট পারসন, কনসিডারিং রাইট সিচুয়েশন। কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের দেখি। নতুন ফোন কিনেই যদি ক্যামেরা ফাটে বা ইয়ে ফাটে আসলে কষ্ট লাগে, পরে নজরে আসে আকামো হয়ে যাওয়ার পরে। তো দেখি একটু, এই কারণে ক্লাসের মোডটা আরো ইয়ে হয়ে গেছে, কানেতে আঘাত লাগছে কিভাবে সেটাই বুঝলাম না। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা, অপ্রয়োজনে পেশাল না পারি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।